তো চলো আজকে র্যান্ডম মেসেজ নেব, কোনো লাভ রিডিং হচ্ছে না, ঠিক আছে? যে মেসেজ আসবে, যা আসবে রিডিংয়ে সেটাই বলবো। সো এবার সেটা হতে পারে লাভ লাইফের জন্য হলো বা অন্য কিছু, যেটা আসছে, যেটা ডিভাইন গাইড করছে তোমাদেরকে বলতে চাইছে আমার থ্রু। ওকে, সো চলো কানেক্ট করো। এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেখো, তাতে করে আমার সাথে এনার্জি তোমাদের কানেক্ট হবে এবং ঠিকঠাক মেসেজ পাবে, অ্যাডভাইস পাবে। ওকে, সো চলো। আরেকটা কথা, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, নাম্বার যাচ্ছে, নাম্বারটায় ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিয়ে নেবে। পেড রিডিং, নট ফ্রি। ওকে, আমি লাভ রিডিং কিন্তু করতে চাইনি, ঠিক আছে? মেসেজ এলো দেখো, কিউপিডস অ্যারো। ওকে, সো হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ। ওকে, মিটিং অ্যান্ড হেজিটেশন। ওকে, ইনভিটেশন। আচ্ছা, তো কিউপিডস অ্যারো মানে জানো, কিউপিড হচ্ছে ভালোবাসার অ্যাঞ্জেল। কিউপিড যখন তার তীরটা চালায়, যার বুকে গিয়ে লাগে, তো সে ভালোবাসায় পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায় সামনের মানুষটার জন্য। তো কিউপিডস অ্যারো তোমার রিডিংয়ে এসছে, মানে কেউ আছে, একজন ব্যক্তি যে তোমার জন্য পাগল হতে চলেছে বা অলরেডি পাগল, কিন্তু সেই জায়গা অবধি পৌঁছয়নি হয়তো যে তোমাকে এসে বলে ফেলবে, মনের কথা প্রকাশ করে ফেলবে। সেই জায়গা অবধি হয়তো সে এখনো পৌঁছয়নি, কিন্তু কিউপিডস অ্যারো এলো মানে পৌঁছতে সে বাধ্য। ওকে, সো এরকম একটা মেসেজ প্রথমেই চলে এলো। তো আমি ট্যারোতে যাবো, এবার দেখবো কি আসছে না আসছে। তো আমি বলবো ভাই, আমার মনে হচ্ছে এটা লাভ রিডিংই হচ্ছে। এবার এই মানুষটা কে? এই মানুষটা পুরনো মানুষ না নতুন মানুষ না, সেটা দেখবো। ওকে, সো চলো। ডেফিনেটলি আমি কিছু মানুষের জন্য বলছি, যারা স্পেসিফিক্যালি লাভ রিডিং হিসাবে দেখছো না, তাদের জন্য একটা মেসেজ এখানে আমি বলি যে এটা হতে পারে যে এটা নর্মাল একটা, মানে আচানক একটা হয় না যে একটা মিটিং হলো এবং তোমার সামথিং যারা খুব বেশি এরকম এই মুহূর্তে ওই জিনিসটা ভাবছোই না যে ভাই আমাকে প্রেম করতে হবে, ঘুরে বেড়াতে হবে না, সেটা বলছি না। একটা এজের পর না ওইগুলো আর ভালো লাগে না। সো একটা মিষ্টি রিলেশনশিপ, একটা মিষ্টি সম্পর্কের আমি শুরুয়াত বলবো তোমাদের জন্য। বিকজ এখানে খুব মানে একদম স্পষ্ট ভাষায় লেখা আছে লাভ ইজ কামিং। তো দেখো, এজ হয় না ভালোবাসা আসার, এটা সব থেকে আগে জানবে যে ভালোবাসার কোনো এজ মানে হয় না যে এই এজ অবধি ভালোবাসা আসতে পারে তারপর আসতে পারে না, এরকম কোনো ম্যাটার নেই। সো তোমার যাই এজ হোক না কেন, বা তুমি যে পজিশনেই থাকো না কেন, তোমাকে যেরকমই দেখতে হোক না কেন, বা তুমি ধরো এমন একটা সিচুয়েশনে রয়েছো, যে সিচুয়েশনে কোনো একটা তুমি মনে করো যে আমাকে কেউ ভালোবাসতে পারে না বা আমাকে কেউ অ্যাকসেপ্ট করতেই পারবে না, আমি যে পজিশনে রয়েছি। ধরো তুমি, সাপোজ আমি বলছি, মেবি তোমার বাচ্চা আছে এবং তুমি ডিভোর্সড, বা উইডো, বা এমন কোনো ম্যাটার আছে যে তোমার খুব বদনাম, এমন কোনো ম্যাটার আছে, বা তোমাকে দেখতে খারাপ, বা তোমার অ্যাক্সিডেন্ট হয়ে তুমি পঙ্গু হয়ে গেছো, মানে এনিথিং হতে পারে। তোমার সাথে এমন কিছু ঘটনা আছে বা তোমার রিলেটেড এমন তোমার একটা পজিশন আছে যে তুমি ভাবতেই পারছো না যে তোমার লাইফে কেউ আসতে পারে বা তোমাকে কেউ সেইভাবে ভালোবাসতে পারে যেভাবে তুমি হয়তো কাউকে বাসো বা একসময় বেসেছিলে। মানে আমরা তো চাই যে আমি যেভাবে ভালোটা বাসছি সেইভাবে কেউ আমাকে বাসুক, বাট সেটা আমরা পাই না। যেটা আমরা দিই, যে এনার্জিটা আমরা দিই, সবসময় মনে করি যে সেইটাই রিসিভ করবো, বাট সেটা রিসিভ হয় না, হয়ে ওঠে না। যেটা রিসিভ করি সেটা আমাদের পছন্দ হয় না, কারণ আমাদের এনার্জি থেকে সেটা অনেক কম মনে হয় আমাদের, যেমন আমরা তো এত করছি, ওটা রিসিভ, ওই জিনিসটা রিসিভ করছি না কেন, কোথাও কম হয়ে যাচ্ছে কেন এখানে।
তো যাই হোক, সেই একটা জায়গা যে তোমার মনে হচ্ছে যে আমাকে কেউ সেইভাবে ভালোবাসতেই পারে না, আমি তো উজাড় করে দিই, বাট আমাকে এই জায়গাটা কেউ বোঝাতে আসে তোমাকে যে না, তুমি যেমনই হও, তোমার তুমি যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, তুমি পঙ্গু হও, তুমি প্রতিবন্ধী হও, তুমি উইডো, ডিভোর্স, তোমার পয়সা নেই, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ, তোমার যে কোনো একটা সিচুয়েশনে তোমাকে ভালোবাসার মতো একটা মানুষ কিন্তু এই দুনিয়ায় রয়েছে, এবং সে ঠিক সময় তোমার কাছে আসবে। এবং যদি তোমার এই যে কিউপিড অ্যারো, যদি তোমার সেই জিনিসটা লেখা থাকে, মানে কিউপিড যদি অ্যারো চালায়, তীরটা চালায়, তো সেটা হতে বাধ্য। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। জানি না এরকম কেউ মানুষ আছো আমার আজকের ভিউয়ার, যে কিন্তু এরকম ভাবো, নাহলে আমার এতগুলো কথা বেরোতো না। অলরাইট, জাস্টিস, নাইট অফ সর্ডস, স্টার, and bottom of the deck is four of wands. Okay, so justice, কোথায় গেল, নাইট অফ সর্ডস, স্টার কার্ড, অ্যান্ড ফোর অফ ওয়ান্ডস। তো আমার যেটা মনে হচ্ছে তোমাদের লাভ লাইফের এনার্জি এই মুহূর্তে, তোমার মনে হচ্ছে যে তুমি ঠিকঠাক বিচার পাওনি। আমি যেটা আগে বলছিলাম যে তুমি যেরকমটা দিয়েছো সেই জিনিসটা ব্যালেন্স ফেরত আসেনি তোমার কাছে, এবং এই মুহূর্তে তুমি ভীষণ একটা ইম্পালসিভই বলবো, ভীষণ তাড়াহুড়ো করছো কোনো একটা জিনিস নিয়ে, ভীষণ উতলা। এরকম আছে, আমার কিছু ক্লায়েন্টও রয়েছে যারা এরকম, আমি তাদেরকে ভীষণ বকে দিই মাঝে মাঝে, ভাই এত পাগল হওয়ার কি আছে, একটা এত ডিপেন্ড হয়ে যেও না কারো জন্য, মানে নিজের খাওয়া পড়া ভুলে গেছো, নিজের লাইফ ভুলে গেছো, নিজের ফ্যামিলি ভুলে গেছো, পাগল হয়ে গেছো তো তুমি। কেন ভাই, কার জন্য? যে তোমায় পাত্তা দিচ্ছে না, যে থার্ড পার্টি নিয়ে ঘুরছে, প্লিজ। তো আমি আজকের এনার্জিটা এরকমই ক্যাচ করছি, মানে এমন তুমি হয়তো উতলা, এত উতলা, এই নাইট অফ সর্ডস কার্ডটা ভীষণ ভাবে বলছে, তুমি ছুটছো, দেখো একটু ধীরে চলো। তোমার জন্য আমি মেসেজ এটা বলবো, বিকজ তুমি ব্যালেন্স রাখতে পারছো না, তোমার ব্যালেন্স কোথাও বিগড়ে যাচ্ছে, তোমার মনে হচ্ছে তোমার সাথে ভুল হয়েছে, তোমার সাথে ঠিকটা হওয়া উচিত, এবং তোমার কোথাও একটা মনের আশাও আছে যে সব ঠিক হয়ে যাবে, সব একদিন ঠিক হয়ে যাবে, সবকিছু স্টেবল একটা জায়গা নেবে, সবকিছু একটা ঠিকই আছে, সব ঠিক আছে, বাট নেই ঠিক, বিকজ তুমি ঠিক নেই, তুমি নিজের মধ্যে সেই স্থিতিটা আনতে পারছো না, তাহলে সবকিছু ঠিক হবে কি করে? তো সবার আগে তোমার নিজেকে ঠিক করতে হবে। প্রচন্ড ইম্পালসিভ, প্রচন্ড উতলা কোনো একটা ব্যাপার নিয়ে, মেবি কোনো একটা মানুষ তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, বা তোমার একটা মানুষের মানে থেকে তুমি যেটা চাও, যে এনার্জিটা চাও সেটা পাচ্ছ না, সেই জন্য তুমি ভীষণ উতলা হচ্ছে যে কবে 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 কবে। এইটা যদি আমি একটা খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমার মাথায় এই মুহূর্তে এটাই আসছে। কখনো তোমরা যদি হসপিটালে ভর্তি হয়ে থাকো, বা তোমাদের প্রিয়জনেরা কেউ হসপিটালে ভর্তি হয়ে থাকে, তো দেখবে যখন স্যালাইন চলে, ওই বোতল থেকে ছুঁচটা ফুটানো থাকে, ঠিক আছে, জলটা আস্তে আস্তে বডিতে ঢোকে। কোনো সময় দেখেছো যদি জলটা ওখানে শেষ হয়ে গিয়ে থাকে, জলটা আর আসছে না, সে সময় কি হবে যদি তুমি বন্ধ না করো? সবসময় দেখবে সিস্টাররা বলে যে, যারা 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 এক্সপিরিয়েন্স আছো হসপিটালের সাথে তারা জানবে, যে বলে যে শেষ হওয়ার আগে তাদেরকে ডাকতে। কেন? শেষ হয়ে গেলে তোমার যখন জলটা যখন পাইপে ঢুকবে না, আর তোমার শরীরে যখন ঢুকবে না, তখন তোমার শরীর থেকে ব্লাড কিন্তু ওই পাইপে উঠে যাবে এবং বোতল অব্দি পৌঁছে যাবে। সো এটা কেন? যতক্ষণ তোমার শরীরে সবসময় ব্লাড আছে, তাহলে যখন জলটা তোমার শরীরে ঢুকছে তখন ব্লাডটা কেন আসছে না? বিকজ এদিকের প্রেশারটা রয়েছে।
আর এদিকের প্রেশার যখন শেষ হয়ে যাচ্ছে, জল শেষ হয়ে যাচ্ছে, তখন এদিকে এ বইছে। তো আমি এক্স্যাক্টলি এই উদাহরণটা তোমাদের জন্য দিলাম, যারা প্রচণ্ড উতলা এই মুহূর্তে তাদের জন্য দিলাম। তোমাদের এনার্জি যতক্ষণ ফ্লো হবে, এই দিকের এনার্জি ফ্লো হবে না। সো এদিকের এনার্জি ফ্লো করাতে গেলে এই রক্ত যেটা বেরোচ্ছে, বললাম আমি উদাহরণ দিলাম, খুব সিম্পল একটা উদাহরণ দিলাম, তাহলে তোমার এই জলটাকে বন্ধ করতে হবে। তোমার ইমোশনটা, তোমার এনার্জিটা যেটা তুমি দিয়ে যাচ্ছ, পাগল হয়ে গেছো, তাকে ভাবছো, তার কথা ভাবছো, তাকে মিস করছো, তাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছো, বন্ধ করে দাও। তোমার এনার্জি পুরো শেষ করে দাও, তখন দেখবে ঠিক টুক 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 করে ব্লাড আস্তে আস্তে বেরোচ্ছে। বুঝতে পেরেছো? আমি জানি না বোঝাতে পারলাম কিনা, খুব এর থেকে সহজ করে আমি বোঝাতে পারবো না এই ব্যাপারটা। তো এটাই হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, আমার কথা নয়। যতক্ষণ এদিককার এনার্জি থাকবে ততক্ষণ এদিককার এনার্জি ফ্লো হবে না। তুমি এতটা ফ্লো করাচ্ছ, তুমি এতটা কি বলবো, তোমার এনার্জি ওকে দিচ্ছ জানতে অজান্তে, মানে হয়তো তোমাদের কথাও নেই, ব্লক এনার্জি, স্টিল তুমি এত এনার্জি ওদিকে পাঠাচ্ছ, বিকজ ওকে মিস করছো, ওর কথা ভাবছো। এটা যখন স্টপ করে দেবে, অটোমেটিক্যালি ওদিক থেকে এনার্জি ফ্লো হবে। ওকে, তো এর থেকে ভালো করে আমি বোঝাতে পারতাম না। তো আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে এইরকম একটা এনার্জি, যে তুমি স্টেবিলিটি চাইছো, তুমি কমিটমেন্ট চাইছো, তুমি একটা স্টেবল রিলেশন চাইছো। যদি তোমরা এক্সট্রা ম্যারিটালও থাকো, সেখানেও একটা স্টেবিলিটি, একটা এমন জায়গা চাইছো যে ভাই আমাকে ভাবতে হবে না কিছু, বাট তোমাকে ভাবতে হচ্ছে, তুমি জাস্টিস পাচ্ছ না। তো দেখো এই মানুষটার মনে কি চলছে, এই মানুষটার মনে কি চলছে, এই মানুষটার মনে কি চলছে, যাকে আই থিঙ্ক আমি যে মানুষটাকে দেখলাম না, কিউপিডস অ্যারো, যে প্রথম কার্ডটা এলো, যে মানুষটাকে দেখলাম না, যে এই মানুষটার সাথে একটা তোমার মিটিং হচ্ছে। তো এই মানুষটাকে নিয়ে আমি আগে দেখি, ঠিক আছে, যে এই মানুষটাই সেই মানুষটা কিনা যে তোমার কষ্ট দিয়ে গেছে। চলো দেখা যাক কে এই মানুষ এবং এর ফিলিংস কি। ও কে, ডেফিনেটলি এটা ওই মানুষটাই যে তোমাকে কষ্ট দিয়ে গেছে। সে কিন্তু এবার আসছে, চ্যারিয়েট কার্ড, আসতে চাইছে, এই মুহূর্তেও আসতে চাইছে, মানে ও চাইলে এক্ষুনি তোমার কাছে হাজির হয়ে যেত, বাট আসতে পারছে না। আই থিঙ্ক দেখো ট্রান্সফরমেশন ওর লাইফে ঘটছে, কিছু ঘটেছে এবং কিছু আস্তে আস্তে ঘটতে চলেছে, মানে সামনের সময়, ফিউচারে, যেটা কিন্তু ওকে বাধ্য করবে তোমার কাছে আসার জন্য। ইয়া, কি ফিলিংস কি, ফিলিংস কি? ওকে, কোথাও না কোথাও এই মানুষটাও একটা কষ্টের মধ্যে রয়েছে। দেখো ডেফিনেটলি 3 অফ সর্টসের কার্ড। সো একটা কষ্ট রয়েছে, একটা বুকে যন্ত্রণা রয়েছে, সেটা যে কোনো কারণে হোক না কেন ওরও রয়েছে। মেবি তুমি ভীষণ সন্দেহ করো, আমার খুব আসছে তুমি খুব সন্দেহ করো, বা কোনো কারণে ভুল বুঝেছো, আমার এটাও আসছে। একটা এই মানুষটা কিছু একটা প্রচণ্ড প্যাশন রয়েছে, কিং অফ ভ্যান্সের কার্ড, এবং এটা তুমি যেটা স্টেবিলিটি চাইছো, বিশ্বাস করো যার সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে আজকে, এই মানুষরা তোমাকে, যাদের সাথে মিলছে না প্লিজ নিও না, ঠিক আছে? আজকের এনার্জি তার সাথেই কানেক্ট হচ্ছে। তোমার এই মানুষটা তোমাকে প্রচণ্ডভাবে স্টেবল একটা জায়গা দেয়। এর লাইফে যাই করে ফেলুক না কেন, তুমি এর কাছে সেরা, এবং তুমি এর কাছে এমন একটা পর্যায়ে পড়ে আছো যে তোমাকে নিয়ে কোনো কম্প্রোমাইজে করবে না। তো এইরকম একটা, বিকজ কিং এর কার্ড, রাজা, ঠিক আছে, কোনো ছোটখাটো কার্ড আসেনি। এবং এখানে 7 অফ পেন্টাকলস আমাকে বলছে না, তোমাকে নিয়ে আমি বলবো কিছুটা হতাশ, এর ফিলিংস এটা এসছে, তো কিছুটা হতাশ, মানে তুমি দিচ্ছ ঠিকই, তোমার দিক থেকে তুমি ভাবছো যে আমি তো সম্পূর্ণ দিচ্ছি, বাট কোনো একটা জায়গা থেকে কিছু কম। দেখো আমাদের সবসময় নিজের দোষ তো আমরা দেখতে পাই না, আমাদের সবসময় এরকম করে আমরা সামনের জনকে আঙুল ওঠাই, তো আমরা নিজেদের দোষটা দেখতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের দোষও কিন্তু থাকে। আমি প্লিজ মাইন্ড করো না, যার সাথে যাচ্ছে সেই নাও, সবাইকে কিন্তু বলছি না ভাই তোর দোষ আছে, না, নাও থাকতে পারে, বাট আমি যার কথা বলছি, যার সাথে আমার আজকে এনার্জি যাচ্ছে, নিশ্চয়ই তোমার কোনো একটা দোষ আছে, এবং এটাতে তোমার পার্সন একটু হতাশ তোমার প্রতি।